একটা ম্যাচ কতটা এনথ্রলিং হলে, কতটা এক্সাইটিং এবং থ্রিলিং হলে সেইটার সেকেন্ড লেগের জন্য আপনি 8 দিন ধরে বুভুক্ষের মতো অপেক্ষা করে বসে থাকেন। সেই 8 দিনের অপেক্ষা প্রায় শেষ। এই প্রিভিউটা দেখার পর আপনার হাতে হয়তো একদিন বা তার চেয়ে কিছু সময় বাকি থাকবে, বিকজ পিএসজি বায়ার্ন মিউনিখ পিএসজির সেকেন্ড লেগ হ্যাজ অ্যারাইভড। এবং এই 9 গোলের ম্যাচে যেখানে একটা দল 5টা গোল করেছে, একটা দল 4টা গোল করেছে, এই 9 গোলের থ্রিলিং ম্যাচটাকে অনেকেই বলছেন যে একটা ম্যাচে কিভাবে 5-4 গোল হতে পারে, এটা একটা হকি স্কোর লাইন। জোজে মরিনিও আপনাকে এই কথা শোনাবেন, কিন্তু লুই এনরিকে বলেছেন যে এই ম্যাচটা তার লাইফে, তার ক্যারিয়ারে ম্যানেজ করা বেস্ট ম্যাচ হি হ্যাজ এভার ম্যানেজড ইন। এবং সেস ফ্যাব্রিগাস, যিনি ওই লাইনের অর্থাৎ ব্লাউগ্রানা লাইনের কিংবা বার্সেলোনা ডিএনএর ধারক এবং বাহক, যিনি কোমোকে নিয়ে একটা দুর্দান্ত সিজন পার করছেন, তিনিও বলছেন যে এই ম্যাচটা তার দেখা বেস্ট ম্যাচ ছিল। এই কথার সাথে অনেকে একমত করবেন, দ্বিমত পোষণ করতে পারবেন, সবাই সঠিক, কেউ আসলে ভুল নন। কারণ এই ধরনের ম্যাচ এই জগতের ম্যাচ নয়, এটা একটা ডিফারেন্ট গ্যালাক্সির, একটা বিয়ন্ড গ্যালাক্সির একটা ম্যাচ আমরা ফার্স্ট লেগে দেখেছি। এবং লুই এনরিকে এই ম্যাচটার পর দ্য রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ ইউরোপিয়ান কম্পিটিশনস ইজ লুকিং ফর অ্যানাদার ফাইনাল। যেই কাজটা পরপর ফাইনাল খেলা, একটা দলের চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী সিজনের ফাইনালে খেলার মতো ফিট রিয়াল মাদ্রিদ ছাড়া আর কেউ অর্জন করতে পারেনি শেষ 10 বছরের মধ্যে, যেটা 16-17 এবং 17-18 সালে লাস্টবার রিয়াল মাদ্রিদ এই কাজটা করেছিল। কিন্তু তিনি ফেস করছেন বায়ার্ন মিউনিখকে। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে অ্যাডভান্টেজ মাত্র 1 গোলের। ভাসো কোম্পানি ম্যাচটা হেরে যাওয়ার পর তিনি বলছেন তার কাছে ভালো লাগে নাই এত গোল খাওয়ার ব্যাপারটা, কিন্তু তিনি এই একটা অশনি সংকেত দিয়ে রেখেছেন যে যারা বায়ার্ন মিউনিখের সিজন টিকিট কিনে থাকেন, বায়ার্ন মিউনশেনের তাদের সিজন টিকিট হোল্ডার যদি কেউ একজন অসুস্থ হন, তিনি সেই টিকিটটা এমন একজন এইবল বডিড পার্সনকে দিয়ে দিতে বলেছেন, যিনি গলা ফাটিয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে সমর্থন জানাতে পারেন এই পিএসজির সঙ্গে ম্যাচটাতে। এই ক্রিপ্টিক ফেটার একটা গান আছে না, আসমান জুড়ে মেঘেরি খলকটা নিঃসন্দেহে প্রলয় আসছে ধে, এটা একটা প্রলয় বার্তা বায়ার্ন মিউনিখ যেটা পিএসজির জন্য রেখে দিয়েছে। কারণ বায়ার্ন মিউনিখ যেই ইন্টেন্সিটিতে, যেই প্রম্পট রোটেশন দিয়ে পিএসজির সঙ্গে পিএসজির ঘরে মাঠে খেলে এসছে, এই ম্যাচে আপনি একই ধরনের এক্সপেকটেশন রাখতে পারেন। তার বড় একটা কারণ হচ্ছে যে আশরাফ হাকিমি এই ম্যাচটা মিস করতে যাচ্ছেন। তার ওই টেন্ডনাইটিস সমস্যা হওয়ার কারণে, মাসল পেইনের কারণে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না। ইনফ্যাক্ট হয়তো তার সিজনটা ওভাবে শেষ হয়ে গেছে। তবে সেখানে একটা মাথা ব্যথার কারণ আছে বায়ার্ন মিউনিখের জন্য, সেটা পরে আসছে। কিন্তু মাইকেল ওলিজে, লুইস দিয়াজ এবং হ্যারি কেইনের ফরওয়ার্ড লাইন এবং একই সঙ্গে জামাল মুজিয়ালাকে আরেকবার সামাল দিতে হবে ওই পিএসজির ব্যাকলাইনটাকে। পিএসজি বায়ার্ন মিউনিখ সবচেয়ে বেশি গোল স্কোর করা দুটো দল। পিএসজি 43টা গোল স্কোর করেছে, যেহেতু তারা 5টা গোল করেছিল। বায়ার্ন মিউনিখ করেছে 42টা, এবং এই ট্যালিটা কোনোভাবেই কমবে না। বায়ার্ন মিউনিখের জন্য একটা সুখবর ঐতিহাসিক দিক থেকে, যে হোম গ্রাউন্ডের ম্যাচে পিএসজির কাছে বায়ার্ন মিউনিখ কখনো হারে নাই, কিন্তু ওভারঅল সেমিফাইনালের রেকর্ডে যখন তারা একটা ম্যাচ হোম গ্রাউন্ডের বাইরে হেরে গিয়েছিল, তার পরবর্তীতে ফাইনালে ওঠার রেকর্ড মাত্র 4 বার। তাদের ম্যাচ খেলতে হচ্ছে 16টার মধ্যে, মাত্র 4 বার বায়ার্ন মিউনিখ ফাইনালে উঠতে পেরেছে। ওই যে একটা ঐতিহাসিক অ্যাডভান্টেজ তাদের রয়েছে, সেটা আলাদা করে বায়ার্ন মিউনিখকে একটা অনুপ্রেরণা যোগাবে। এবং যেভাবে তারা বুন্দেসলিগার ম্যাচটায়, আপনি চিন্তা করে দেখুন যে একটা সেকেন্ড স্ট্রিং স্কোয়াড নামানো হলো যারা 3-0 গোলে পিছিয়ে গেল, সেই ম্যাচটাতেও একদম 100 মিনিটের মাথায় 90+10 মিনিট অ্যাট এ টাইমে গিয়ে মাইকেল ওলিজে গোল দিয়ে ম্যাচটা 3-3 গোলে ড্র করে শেষ করে আসেন। এই বায়ার্ন মিউনিখ ইজ আ ডিফারেন্ট বিস্ট অফ আ ডিফারেন্ট কাইন্ড, বাট পিএসজি আর অ্যাজ ওয়েল। এই পিএসজি লিগ অতে অনেকটাই পিছিয়ে গিয়েছিল, এবং লিগ অতে এবং চ্যাম্পিয়ন্স লিগে লুই এনরিকের দলটা চ্যাম্পিয়ন্স লিগ সুলভ কিংবা চ্যাম্পিয়ন সুলভ ফুটবলটা খেলতে পারছিল না। কিন্তু যখনই সিজনটা প্রগ্রেস করেছে, রাউন্ড অফ 16-এ কিংবা কোয়ার্টার ফাইনালে এসে আপনি পিএসজি কে দেখে বলছেন, আরে এটা তো গত সিজনের পিএসজি, এটা তো গত সিজনের উসমান দেমবেলে, যে উসমান দেমবেলে ব্যালন ডিওর জিতেছেন। উসমান দেমবেলের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন তিনি, আপনি বলতে পারেন লাস্ট ম্যাচে, যে তিনি তো আসলে বল বাইরে দিয়ে মেরেছেন এমন ভাবে যে এই লোক কিভাবে ব্যালন ডিওর জিততে পারে, সেটা কোন গোলের কথার আগে বলছি, অর্থাৎ বায়ার্ন মিউনিখ প্রথম গোলটা করে ফেলার পর যেখানে উসমান দেমবেলে একদম বাইরে দিয়ে একটা শট মারলেন, ওইটা দিয়ে অনেকেই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন যে এই লোক কেমনে ব্যালন ডিওর জিতে। এই লোক ব্যালন ডিওর জিতে বিকজ তিনি জানেন যে কিভিচা কভারাৎসকেলিয়া কোন জায়গায় অবস্থান করছেন, এবং যখন আশরাফ হাকিমি তাকে বলটা স্কোয়ার করে দিচ্ছেন, সেই বলটা তিনি ছেড়ে দিচ্ছেন, সেই বলটা তিনি টাচ করছেন না, বিকজ তিনি জানেন কিভিচা কভারাৎসকেলিয়া একটা অপরচুনিস্ট গোল স্কোরিং জায়গায় রয়েছেন। Because this speaks about the volumes of development that Ousmane Dembele went through, এবং he is the ultimate Ballon d'Or winner last season. উসমান দেমবেলের সামনে আরেকটা সুযোগ রয়েছে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে যাওয়ার। কিভিচা কভারাৎসকেলিয়া, উসমান দেমবেলে, ওইদিকে আপনার যদি দেজিরে দুয়ে শুরু করেন, দেজিরে দুয়ে ওয়াজ ইনস্ট্রুমেন্টাল বায়ার্ন মিউনিখের সঙ্গে বায়ার্ন মিউনিখের মিডফিল্ড এবং ব্যাকলাইনটাকে স্ট্রেচ করার জন্য, যেখান থেকে অন্তত 2টো গোল দেজিরে দুয়ের কন্ট্রিবিউশনের কারণে পিএসজি আদায় করতে পেরেছে। সেই ফ্ল্যাঙ্কে কনরাড লাইমার যদি শুরু করেন, কনরাড লাইমারের সঙ্গে যদি পাভলোভিচ ঠিক মতো সাপোর্ট না দিতে পারেন, সেক্ষেত্রে পিএসজি আবারও ওই জায়গাটাতে একটা অ্যাডভান্টেজাস
পজিশনে চলে যাবে। এখন সমস্যা হচ্ছে পিএসজির আশরাফ হাকিমি খেলতে পারছেন না, তাহলে কে খেলবেন রাইট ব্যাক পজিশনে? ডেফিনেটলি ওয়ারেন জায়ের এমেরি। এবং ওয়ারেন জায়ের এমেরি যেই ভদ্রলোক ঠিক আগের মৌসুমে, বা ভদ্রলোকের বয়স মাত্র 22 বছর বয়স, এই বয়সে তিনি 170টার উপর ম্যাচ তিনি খেলে ফেলেছেন পিএসজির জন্য। তিনি এই সিজনে এসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বিকজ অফ ইনজুরিজ, বাট হি হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল প্লেয়ার্স ভিতিনিয়া এবং জোয়াও নেভেসকে ঠিকমতো ফ্যাসিলিটেট করার জন্য। এবং টেকনিক্যালি বায়ার্ন মিউনিখের সঙ্গে পিএসজি একটা 4-ম্যান মিডফিল্ড নিয়ে খেলছে। ওয়ারেন জায়ের এমেরি, ফাবিয়ান রুইস, ভিতিনিয়া এবং জোয়াও নেভস, এই 4-ম্যান মিডফিল্ডের কম্বিনেশনটাকে ব্রেক করাটা, জামাল মুজিয়ালার ওই আউটসাইড রান কিংবা ইনসাইডে এসে ডিপে এসে বল সার্কুলেট করা, এমনকি হ্যারি কেইনের নিজেদের হাফে নেমে এসে বল সার্কুলেট করার মতো কাজ দিয়ে আসলে এনাফ হবে না। এই ম্যাচে যে ধরনের ক্রেজি রোটেশন আছে আপনি দেখবেন, সেটা রাইট সাইডে বলেন, সেটা লেফট সাইডে বলেন, সেটা ট্র্যাক রাখাটাই বরং মুশকিল হয়ে যাবে। কখন যে গোল হয়ে যাবে সেটা আপনি হয়তো টেরও পাবেন না। এই ম্যাচে গোল অনেকগুলো হতে পারে, এই ম্যাচে গোল শুধু একটাও হতে পারে, বাট আপনি এটা ধরে রাখতে পারেন এই ম্যাচটা, এই সেকেন্ড লেগ অফ দ্য টাই অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ইন বায়ার্ন মিউনিখ ভার্সেস পিএসজি উইল বি আ টাই অফ আ লাইফ টাইম। এবং অনেকেই বলছেন যে এই টাইটা যদি ফাইনাল ম্যাচ হতো তাহলে অনেক ভালো হতো। আমি আপনাদের সঙ্গে একবারে দ্বিমত করি, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয় মাত্র একটা ম্যাচ। আপনি এই ম্যাচটা যদি 2 লেগের না হতো তাহলে এরকম ইন্টেন্সলি ম্যাচ আপনি ফলো করতে পারবেন না। এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ইজ দ্য আলটিমেট টাই। ফাইনালে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা হতে পারে, কারণ 90 মিনিটে খেলাটা শেষ হয়ে যাবে, প্লাস অ্যাডিশনাল টাইম এবং এক্সট্রা টাইম এবং পেনাল্টি সহ। বাট দিস চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সম্ভবত কিছু কিছু জায়গা থেকে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেও বেটার। এবং ইন টার্মস অফ ফুটবলিং ফিলসফি এবং ফুটবলিং ফিউচারের দিক থেকে এই ম্যাচটা সম্ভবত একটা স্বাক্ষর রাখবে ফুটবল পরবর্তীতে কোন দিকে যাচ্ছে। বাট এই ম্যাচের প্রেডিকশন করার মতো অবস্থা আমার নাই। বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ডে ম্যাচ, বাট পিএসজি জানে তারা কখন হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ এবং সবকিছুর অ্যাডভান্টেজ ব্রেক করে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারে। দে নো ইট বিকজ দে আর দ্য চ্যাম্পিয়ন্স, দ্য রেইনিং চ্যাম্পিয়ন্স। এই ম্যাচের প্রেডিকশন আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে, কমেন্ট বক্স খোলাই আছে।